শিয়া মতবাদের যেই জিনিসগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে মিল নাই, সেগুলি আমরা মানব না, গ্রহণ করব না। কিন্তু শুধু শিয়া শিয়া বলে আপনি তাদেরকে দূরে সরায় দিয়ে বড় শত্রু তাদেরকে জায়গা করে দেবেন, দয়া করে এই অবিবেচকের কাজটাও করবেন না। হ্যাঁ, শিয়ার জানাজায় কেন গেলেন? রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেলেন নাকি? এইসব অবিবেচকের মতো কথা বলবেন না দয়া করে ইসলামিক স্কলাররা। আমাদের তিন দিকে যে শত্রু রাষ্ট্র আছে, এই শত্রু রাষ্ট্রটিকে মোকাবেলা করার জন্য যদি পাকিস্তান, বাংলাদেশ, ইরান, সৌদি আরব, মিশর, তুরস্ক এ ধরনের একটা বলয় তৈরি হয়, প্ল্যাটফর্ম তৈরি হয়, আর বাংলাদেশের সেনাবাহিনী যে পরিমাণ চৌকস, বুদ্ধিমান, সাহসী, বাংলাদেশের সেনাবাহিনী যদি ইরানি সেনাবাহিনীদের থেকে এই প্রশিক্ষণ, এই প্রযুক্তিগুলি আনতে পারে, তাহলে আমাদের সীমান্তে আমাদের উপর চোখ রাঙানোর, আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করার, আমাদেরকে যেভাবে এখন ওই শুভেন্দুর মতো লোকেরা হুমকি দেয়, এই সাহস তারা পাবে না। সৌদি আরবের প্রতিনিধি দল এসেছে, আফগানিস্তানের প্রতিনিধি দল গিয়েছে, বাংলাদেশের প্রতিনিধি দল গিয়েছে। বলেন, তিনি যদি কাফের হতেন, আপনারা যেভাবে বলেন একেবারে সরাসরি কাফের হতেন, তাহলে আরব বিশ্বের এতগুলো প্রতিনিধি দল, সৌদি আরবের প্রতিনিধি দল, তারা ওখানে যেতেন? দেখেন না বিশ্ব নেতারা কি অঝর নয়নে কেঁদেছে ওখানে গিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মজলুম ইমাম খোমেনি জানাজায় বাংলাদেশ থেকে স্পিকারের নেতৃত্বে ইসলামী সংগঠনের কয়েকজন নেতা গিয়েছেন। আহলে হাদিসের কোনো ভাইয়েরা এটার কড়া সমালোচনা করেছেন। দেখুন, তিনি একজন মজলুম, তিনি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। তার ব্যক্তিত্ব, তার নেতৃত্ব, তার চরিত্র, এই বৃদ্ধ বয়সে এত বড় একটি মোড়ল, বিশ্ব মোড়লের বিরুদ্ধে তিনি যেভাবে লড়াই করে, এবং আমাদের সেই পবিত্র ভূমি ফিলিস্তিন, সেখানে যে অবৈধ রাষ্ট্রটির জন্ম হয়েছে, সে অবৈধ রাষ্ট্রটির সাম্রাজ্যবাদী আক্রমণের বিরোধিতা করে মজলুম ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর কারণে আজকে ইরানের এই পরিণতি হয়েছে। আমি আবারও বলি, শিয়া মতবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু শিয়াদের মধ্যে কেউ কেউ এমনও তো আছেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কিছুটা সামঞ্জস্যশীল। বিশ্বের অনেক গবেষকরা ইমাম খোমেনি সম্পর্কে গবেষণা করে বলেছেন যে যদিও তিনি শিয়া, কিন্তু কোনো সুন্নি চিন্তা চেতনা, বিশ্বাসের সাথে তিনি দুশ্মনী রাখেন নাই, এবং তিনি সুন্নি রাষ্ট্রগুলোর সাথে ভালোবাসার সম্পর্ক রাখার চেষ্টা করেছেন। ইরানিরা ঐক্যবদ্ধ জাতি, তারা তাদের যেই নীতি আদর্শ বিশ্বাস করেন সেটা তারা লালন করেন, তারা সুশৃঙ্খল। ইমাম খোমেনির যেই ব্যক্তিত্ব, যেই চরিত্র, যে আচরণ, যেই দুর্জয় সাহস এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল, এতগুলো শক্তির মোকাবেলায় যে দৃঢ় নেতৃত্ব, বলেন তো এটা আল্লাহর দয়া ছাড়া কি সম্ভব? বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, আমরা অনেকেই বলেছি এটা আল্লাহর সাহায্যে আবাবিল নেমে এসেছে। মাত্র 16-17 বছরের স্বৈরাচার, একটা মহিলা স্বৈরাচার সরানোর জন্য। তো এখানে যদি আমরা আবাবিল নেমে এসেছে, আল্লাহর ফেরেশতা নেমে এসেছে এভাবে ব্যাখ্যা করতে পারি, তাহলে পবিত্র ভূমি ফিলিস্তিন, যেখানে হাজার হাজার পয়গম্বরের কবর মোবারক রয়েছে, জন্মভূমি মুসলমানদের প্রাচীন কেবলা, সেটার পক্ষে যাওয়ার কারণে ইরানের একেবারে স্থাপনাগুলো 12,000 উপরে লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে, বিশ্বের সবচাইতে অত্যাধুনিক অস্ত্রগুলো দিয়ে। ইরান তাদের নিজস্ব তৈরি প্রযুক্তি, তাওয়াক্কুল এবং ইরানি সেনাবাহিনীর দক্ষতা, সুশৃঙ্খলতা, সাহসিকতা, সাম্রাজ্যবাদী শক্তি বিশ্বের মোড়লকে
নাস্তানাবুদ করে দিয়েছে ইরানে। আপনি একটু কল্পনা করেন না, এতগুলো দেশের ঘাঁটি ব্যবহার করে ইরানের উপরে অন্যায় আক্রমণ হয়েছে। একসাথে এতগুলি দেশের সাথে লড়াই করে বিজয় অর্জন করা এবং আক্রমণ, পাল্টা আক্রমণের জবাব দেওয়া, এবং এত নিখুঁত আক্রমণ ক্ষেপণাস্ত্রগুলো গিয়ে হাজার হাজার মাইল দূরে থেকে মারে। কেমনে মারে? এই বিশ্বের সবচাইতে অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে সমৃদ্ধ, বৈজ্ঞানিক কলা কৌশলে সমৃদ্ধ দেশ, তাদের সব রাডার ফাঁকি দিয়ে এইভাবে বিজয়ী হওয়া, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অতএব শিয়া মতবাদের যেই জিনিসগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে মিল নাই, সেগুলি আমরা মানব না, গ্রহণ করব না। কিন্তু শুধু শিয়া শিয়া বলে আপনি তাদেরকে দূরে সরায় দিয়ে বড় শত্রু তাদেরকে জায়গা করে দেবেন, দয়া করে এই অবিবেচকের কাজটাও করবেন না। সৌদি আরবের প্রতিনিধি দল এসেছে, আফগানিস্তানের প্রতিনিধি দল গিয়েছে, বাংলাদেশের প্রতিনিধি দল গিয়েছে। বলেন তিনি যদি কাফের হতেন, আপনারা যেভাবে বলেন একেবারে সরাসরি কাফের হতেন, তাহলে আরব বিশ্বের এতগুলো প্রতিনিধি দল, সৌদি আরবের প্রতিনিধি দল, তারা ওখানে যেতেন? দেখেন না বিশ্ব নেতারা কি অঝর নয়নে কেঁদেছে ওখানে গিয়ে, কিভাবে কেঁদেছে তারা। কি এমন প্রযুক্তি ইরান অর্জন করলো? আহামরি তো কোনো বিশাল অর্থনৈতিক সমৃদ্ধির দেশও না। কিভাবে তারা টিকে থাকলো? কিভাবে মাটির নিচে পুরা প্রযুক্তি নিয়ে গেল? 10-12 হাজার স্থাপনায় হামলা করার পরেও তাদের সামরিক শক্তির কিচ্ছু হয় নাই। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা থেকে শুরু করে শত শত ভাইয়েরা শহীদ হয়েছেন। মজলুম সংগঠনের নেতাদেরকে তারা আশ্রয় দিয়েছে। বিশ্বের কোথাও কিন্তু তাদেরকে জায়গা দেয় না। যারা আশ্রয় দিয়েছে তারা এই জুলুম অত্যাচারের শিকার কেন হয়েছে? ওই পবিত্র ভূমির পক্ষে থাকার কারণে। সে অবৈধ রাষ্ট্রটিকে ইরান এমন শিক্ষা দিয়েছে, ওই অবৈধ রাষ্ট্রটির জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো মুসলিম দেশ তাদেরকে এতটা নাস্তানাবুদ করতে পারে নাই। বিশ্বের যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা সবাই বলেছেন সেই সারা পৃথিবীর অঘোষিত মাতবর রাষ্ট্র, পৃথিবীর রাজা যারা নিজেদেরকে মনে করে, তাদের একেবারেই অসম্মানজনক পরাজয় হয়েছে ইরানের কাছে। ফলে মধ্যপ্রাচ্য শক্তিশালী হয়েছে। ধন্যবাদ জানাই সৌদি আরবকে, যে যতই কূটনৈতিক চাল চেলেছে যেন সৌদি আরব ইরানের উপরে আঘাত করে, আরব বিশ্বের দেশগুলো যেন ইরানের উপরে আঘাত করে, যুদ্ধ লাগায়, কিন্তু তারা ষড়যন্ত্রকারীদের এই ফাঁদে পা দেয়নি। এবং এতগুলো শক্তির মোকাবেলা করে ইরান বিজয়ী হওয়া, ধীরস্থিরভাবে যুদ্ধ পরিচালনা করা, এ ধরনের প্রযুক্তি অর্জন করা, এমনকি পারমাণবিক শক্তি তারা অর্জন করেছে বলে অনেকে মনে করছে। সুতরাং তাদের শিয়া মতবাদ নেবেন না, যেটা সুন্নাহ বিরোধী, কিন্তু তাদের সুশৃঙ্খলতা, দক্ষতা, বৈজ্ঞানিক প্রযুক্তি, যুদ্ধের কলা কৌশল, শাহেদ ড্রোন তৈরি করার প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র সৃষ্টি করার যে প্রযুক্তি, বানানোর যে প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র তৈরি করা, ক্ষেপণাস্ত্র পরিচালনা করা, এগুলি আমাদের সেনাবাহিনীর জন্য কি প্রয়োজন নাই? আমাদের তিন দিকে যে শত্রু রাষ্ট্র আছে, এই শত্রু রাষ্ট্রটিকে মোকাবেলা করার জন্য যদি পাকিস্তান, বাংলাদেশ, ইরান, সৌদি আরব, মিশর, তুরস্ক এ ধরনের একটা বলয় তৈরি হয়, প্ল্যাটফর্ম তৈরি হয়, আর বাংলাদেশের সেনাবাহিনী যে পরিমাণ চৌকস, বুদ্ধিমান, সাহসী, বাংলাদেশের সেনাবাহিনী যদি ইরানি সেনাবাহিনীদের থেকে এই প্রশিক্ষণ, এই প্রযুক্তিগুলি আনতে পারে, তাহলে আমাদের সীমান্তে আমাদের উপর চোখ রাঙানোর, আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করার, আমাদেরকে যেভাবে এখন ওই শুভেন্দুর মতো লোকেরা হুমকি দেয়, এই সাহস তারা পাবে না। অতএব হ্যাঁ, শিয়ার জানাজায় কেন গেলেন? রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেলেন নাকি? এইসব অবিবেচকের মতো কথা বলবেন না দয়া করে ইসলামিক স্কলাররা।
শিয়া মতবাদ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে চিন্তা চেতনা আকীদা, এগুলি ফরক করা, এগুলি পার্থক্য করার জন্য কথা বলুন, কিন্তু হিকমার সাথে উপস্থাপনা করুন। ইরান বর্তমানে সুন্নি রাষ্ট্রগুলোর বন্ধু। ইরানের বিজয় মানে এখন সুন্নি রাষ্ট্রগুলোর বিজয়, এবং এটা প্রমাণিত যে সাম্প্রতিক সময়ে ইরানের সাথে সুন্নি রাষ্ট্রগুলোর কোনো মতবিরোধ নাই। একটা চুক্তিতে যেতে পারে ইরানের সাথে মুসলিম বিশ্ব, মধ্যপ্রাচ্য, যে আমরা কেউ কারো ব্যাপারে অন্যায় হস্তক্ষেপ করব না। এইভাবে যদি একটা চুক্তিতে যায়, তাহলে মুসলিম বিশ্বকে আল্লাহ যে পরিমাণ সম্পদ দিয়েছে, সৈন্য দিয়েছে, ব্যবসা দিয়েছে, টাকা দিয়েছে, এখন আল্লাহ যে প্রযুক্তি দিয়েছে, মুসলিম বিশ্ব যদি নিজেরাই বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে না আসে, তাহলে আল্লাহ তো জোর করে তাদের নেতা বানাবেন না। অতএব ইরান থেকে ভালোবাসার সম্পর্ক রেখে তাদের যেই প্রযুক্তিগুলি, এগুলি আমাদের সৈন্যবাহিনীদেরকে শেখানোর জন্য আমাদের গোয়েন্দা, আমাদের সেনাবাহিনী, আমাদের সরকার চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের সকলকে ন্যায় নীতি ইনসাফের পথে কবুল করুন, আমিন।